উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির পর এবার ব্রাজিলিয়ান ক্লাবের সামনে অসহায় আত্মসমর্পণ করলেন ইংলিশ জায়ান্ট চেলসি। বোটাফোগোর কাছে পিএসজির পরাজয়ের একদিন পরই চেলসিকে ৩-১ গোলে উড়িয়ে দিল ফ্লামেঙ্গো। ফিলাডেলফিয়ার অনুষ্ঠিত এই ম্যাচের শুরুটা অবশ্য দারুণই ছিল চেলসির। ম্যাচের ১৩ মিনিটে দ্রুত আক্রমণে উঠে দলকে লিড এনে দেন পেদ্রো নেতো। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইংলিশ ক্লাবটি, তবে দ্বিতীয়ার্ধে বদলে যায় চিত্র। ৬২ মিনিটে গঞ্জালো প্লাতার হেড থেকে গোলের মুখে বল পেয়ে স্কোরলাইন সমতায় আনেন ব্রুনো হেনরিক। এরপর মাত্র ২ মিনিটের ব্যবধানে কর্নার থেকে হেনরিকের হেডে বল বাড়িয়ে দেওয়া থেকে পা ছুঁয়ে জালের দেখা পান দানিলো। ফ্লামেঙ্গো ২-১ গোলে এগিয়ে যায়। চেলসির দুর্ভোগ আরও বাড়ে ৬৮ মিনিটে। প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নিকোলাস জ্যাকসন। ১০ জনের দলে পরিণত হয় চেলসি। সেই চাপকে কাজে লাগিয়ে ৮৩ মিনিটে ওয়ালাস ইয়ানের গোলে ব্যবধানে ৩-১-এ নিয়ে যায় ফ্লামেঙ্গো। ম্যাচ জুড়ে বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে এগিয়ে ছিল ব্রাজিলিয়ান ক্লাবটি। ৫২% বল দখলে রেখে তারা নেয় ১৩টি শট, যার মধ্যে 9টি ছিল লক্ষ্যে। বিপরীতে চেলসি নেয় ১১টি শট, যার মাত্র 4টি ছিল অন টার্গেট। স্বাধীনতা টিভি বাংলা, স্পোর্টস ডেস্ক।